ইতালি রোম শহর থেকে তারান্তো শহরের দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। একটা সমুদ্র সৈকতে অবস্থিত আছি। এখানে এমন সুন্দর এক নিদর্শন, উজ্জ্বল মনোমুগ্ধকর এক প্রকৃতির মাঝে আমরা এসেছি। মানে এখানে ছোট ছোট অনেক পাথরের চূড়ায় চূড়ায় মাছ দেখা যায়। মাছগুলো দেখতে অনেক সুন্দর। তো মাছগুলো সবচেয়ে সহনীয় এবং সুদর্শনী দেখার জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে আপনার সকালবেলা যখন নতুন সূর্য উদয় হয়, সাগরের বুকে যখন সূর্যটি আছড়ে পড়ে, তখন মাছগুলো সমুদ্র সৈকতের ধারে পাথরের কুচায় কুচায় লুকিয়ে থাকে। আর এই যে দেখা যাচ্ছে কিছু খাদ্য, এই খাদ্যগুলোই ওরা আস্তে আস্তে খেতে আসছে। খুব দেখতে আমাদের উপস্থিতি পেয়ে হঠাৎ করে মাছগুলো এখন উধাও হয়ে গেছে। আমরা ক্যামেরা বন্দি করতে পারতেছি না মাছগুলো। দুঃখিত ভিউয়ার্স, আমি মাছগুলো কোনো ক্যামেরা বন্দি করতে পারতেছি না, আপনাকে আমাকে ক্ষমা করবেন। আমি এখানে এই পানিগুলো আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতের পানিগুলো দেখতে অনেকটা ঘোলাইটে, কিন্তু এখানে পানিগুলো অনেক নির্জল টলটলে সুন্দর দেখা চলছে। কিন্তু দুটা কারণের জন্য বিভক্ত আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশের পানি হচ্ছে ঘোলাইটার কারণ হচ্ছে আপনার বালি এবং মাটি মিশ্র থাকে, আর এখানে শুধু পাথর আর পাথর। এই পাথর আর পাথরের জন্য এই পানিগুলো এতটা সুন্দর মনোমুগ্ধকর একটা সুন্দর প্রকৃতি উপহার দিয়েছে আমাদেরকে। কিছুক্ষণের মধ্যে আমাদের সূর্য অস্তে যাওয়ার পরই এখানে অন্ধকার নেমে আসবে, তখন সমুদ্র সৈকতের কোনো সুদর্শন ও সৌন্দর্য কোনো কিছু দেখা যাবে না। যাক, আল্লাহ হাফেজ। হেঁটেন না, সৌন্দর্য দেখা যেতেছে, এটা সৌন্দর্য না। এত বড়